কাজিরাঙ্গা আসার পর কি হলো সেই ভিডিওগুলো আসতে একটু বেশি লেট হয়ে গেছে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি সিমরান। তো আমরা মেঘালয় থেকে কাজিরাঙ্গাতে এসে পৌঁছেছিলাম রাত 10টা। তখন অলরেডি সব হোটেল ক্লোজড হয়ে গেছিল। সেই রাতে অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ আমরা এই হোটেলটা পেলাম। তারপর নেক্সট ডে মর্নিং আমরা চলে এসেছিলাম এই হোটেলটাতে। এই হোটেলটা বেশ সুন্দর, এটার নাম হচ্ছে হোটেল কাজিরাঙ্গা। আর এই হোটেলের এরিয়াটাও বেশ সুন্দর আর বেশ বড়। আমার তো এই হোটেলটা ভীষণ ভালো লেগেছে। আমি সাজেস্ট করবো যারা কাজিরাঙ্গায় যাচ্ছ তারা এখানে থাকবে, ভীষণ ভালো। বিশেষ করে এখানকার চাটা, এই হোটেলের চাটা তো দারুণ করে। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছে, এখন যাব জঙ্গল সাফারিতে। কাজিরাঙ্গা জঙ্গল সাফারি নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো লাগবে। গন্ডার তো অ্যাভেলেবেল দেখতেই পাবে। কাজিরাঙ্গার জঙ্গলটা অনেকটা আফ্রিকার জঙ্গলের মতো। অবশ্য আমি আফ্রিকাতে যাইনি কখনো, কিন্তু আমি যা দেখেছি আফ্রিকার মতোই লাগে। আমরা যখন গেছিলাম শুধু একটা পার্টি জঙ্গল সাফারি করতে পেরেছি, আর বাকিগুলো বন্ধ ছিল। আর মেঘালয়ের বৃষ্টি দেখে দেখে অনেকদিন পর কাজিরাঙ্গাতে এসে এত রোদ ঝলমলে দেখে বেশ ভালো লাগছিল দিনটা। আর আগের দিন রাত্রে যখন এন্ট্রি করেছিলাম কাজিরাঙ্গাতে, ভীষণ ভয় পেয়েছিলাম যে জঙ্গলটা ভীষণ গভীর হবে, কিন্তু একদম ফাঁকা ফাঁকা, ভীষণ লোকালয় আছে। তো এই তো আমরা এন্ট্রি করে গেলাম, এরপর আমাদের চেকিং হবে, এটা একটু টাইম টেকেন। আর কাজিরাঙ্গা শর্টস আমি অনেকদিন আগেই আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে আসো। সো আমার ব্লগগুলো যাদের ভালো লাগে তারা রেড হার্ট কমেন্ট করো। সো আজকের এইটুকু, বাই, আল্লাহ হাফেজ।